বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আমার দেশবাসী, সবাই জানেন বাংলাদেশের জামাত ইসলাম একটা পার্টি আছে, একটা দল আছে, সবাই জানে। এই দলটা বাংলাদেশ যেসব পাকিস্তানের লগে যুদ্ধ করে, এই জামাত ইসলামের কি ভূমিকা ছিল আমাদের দেশবাসী সবাই জানে। আর যারা ওই সময় ছিল না, তারা বাংলাদেশের বইতে সব কিছু লেখা আছে কীভাবে বাংলাদেশ স্বাধীন হলো। একমাত্র বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিলেন। শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতা ঘোষণা দিলেন, সবাই জানে বাংলাদেশ মানুষ। জামাত ইসলামের শফিক আমির চট্টগ্রাম এক জায়গা বক্তৃতা দিতে গেছিল ইলেকশনের সময়। সে বলছিল স্বাধীনতা ঘোষণা দিলেন, ওনার নাম কর্নেল অলি স্বাধীনতা ঘোষক। কর্নেল অলি সবসময় বক্তৃতা দিতেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারা দুইজন মুক্তিযোদ্ধার এবার তারা তাকে দলে নিচে নমিনেশন দিছে। চাইছিল তারা তো মুক্তিযোদ্ধা বিপক্ষের দল, দেশের স্বাধীনতা বিপক্ষের দল, তারা রাজাকার জামাতের সবাই চাইছিল ঘোরা দিত, কিন্তু বাংলাদেশের জনগণ তা করে প্রত্যাখ্যান করছে। আসলে জামাত ইসলাম এমন একটা দল, এটা হলো গ্যাংস্টারের দল, এটা হলো সন্ত্রাসবাদী দল। তাকে প্রত্যেক লোকের একটা ট্রেনিং দেয় কীভাবে রাষ্ট্রে উৎখাত করা যায়, কীভাবে রাষ্ট্র অশান্তি থাকে। তারা কখনো বাংলাদেশে ভালো চায় না। জামাত ইসলাম সাধারণ মানুষ জনগণের বুঝাইতেছে তারা ইসলামী একটা দল। তারা ইসলামী দল না, এটার নামে জামাত ইসলাম, একটা দলের নাম। যেরকম আওয়ামী লীগ, বিএনপি, এসব দল নাম, এরকম জামাত ইসলামের একটা পার্টির নাম, এটা হচ্ছে জামাত ইসলাম। তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের দল হয়ে বাংলাদেশের মানুষ কখনো তাগরে ক্ষমতা দেখতে চায় না। সাধারণ জনগণ দেশ যদি সুস্থ ভোট হয়, কখনো তারা কিয়ামতের একদিন আগে হলেও তারা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মানুষ জামাত ইসলামের পছন্দ করে না, তাগরে বিশ্বাস করে না। দেখেন না, এবার ইলেকশনের সময় 20টার টিকিট বেড়ছে। 20টার টিকিট বেশি কোনো কাজ হয় না। মানুষ জানে 20 দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দোজক 20 সব কিছুর মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।